হ্যালো স্টুডেন্টস, আমি প্রণবানী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে থেকে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের যতগুলো ইংলিশ গ্রামার আছে, সম্পূর্ণ টেস্ট পেপারে ইংলিশ গ্রামার আমি তোমাদেরকে হাতে হাত ধরিয়ে সলভ করাবো। আর যে শুধু সলভ করাবো সেটাই না, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কোনটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন রুলস লাগছে এবং সব কিছু তোমাদেরকে জলের মতো সহজ করে বুঝিয়ে দিব। আর খুব ইম্পর্টেন্ট একটা গুড নিউজ তোমাদের সবার জন্য, তোমাদের যাদের যাদের ইংলিশ গ্রামারে কোনো রকম কোনো প্রবলেম আছে অথবা এমন স্টুডেন্ট আছো যারা গ্রামারে কিছুই বোঝো না, একদমই কিছু বুঝতে পারো না, তোমাদেরকে বেসিকটা মজবুত করার দরকার, তারা আমাদের একটা ইংলিশ গ্রামারের কোর্স চালু করছি আমি, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। সেই কোর্সটাতে তুমি জয়েন হতে পারো সম্পূর্ণ ফ্রিতে। ডেসক্রিপশন আর পিন কমেন্টের লিঙ্ক আছে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু আমি মাত্র 7 দিনের মধ্যে ইংলিশ গ্রামারের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি সমস্ত গ্রামার যতটা পসিবল হয় 7 দিনে আমি তোমাদেরকে শিখিয়ে দিব, যাতে তোমাদের সবারই ইংলিশ গ্রামারটা মজবুত হয়। প্লাস আজকে থেকে এই এবিটিএ টেস্ট পেপারটা শুরু হলো। আজকে থেকে সমস্ত টেস্ট পেপারে যতগুলো কোশ্চেন আছে হাতে হাত ধরে আমি তোমাদেরকে কিন্তু সলভ করিয়ে দিব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, তোমরা সবার প্রথমে বের করবে পেজ নাম্বার 22। পেজ নাম্বার 22 এর সেকশন বিতে তোমরা দেখতে পাবা গ্রামার আছে। গ্রামারে সবার প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, যেটা 3 নম্বরের, ঠিক আছে। তারপরে আছে আর্টিকেল প্রিপোজিশন, সেটাও 3 নম্বরের। তারপরে আছে আমাদের টু ডু, ঠিক আছে, যেটা ডু ওয়াজ ডিরেক্ট আছে, সেটা হলো 3 নম্বরের। আরেকটা আমাদের আছে ফ্রেজাল ভার্ব, সেটা হলো 3 নম্বরের। টোটাল 3 3 6 6 12 নম্বরের কিন্তু আমাদের গ্রামার এখান থেকে থাকছে। তো 12 নম্বরে 12 যাতে তোমরা পেতে পারো সেই জন্য আমি তোমাদেরকে আজকে থেকে এই প্রিপারেশনটা শুরু করলাম। আরেকটা জিনিস, কারো যদি এবিটিএ না থাকে, ডাব্লিউবিটিএ থাকে, সেই ক্ষেত্রেও তোমরা এটাকে করো, কেন কি আমি এখানে তোমাদেরকে কোশ্চেন উইথ অ্যান্সার সমস্তই বলে দিব। সেই জন্য তোমাদের কিন্তু আলটিমেটলি হেল্প হবেই, তোমরা যে টেস্ট পেপারে সলভ করো যদি আমার এই গ্রামারের সিরিজটা কমপ্লিট করো, ঠিক আছে। আর একটা যেটা জিনিস, যে তোমাদের আনসিন যেটা আছে, ঠিক আছে, এই যে আনসিনে 8 নাম্বার থাকবে। এই 8 নাম্বার নিয়ে কিন্তু টোটাল তোমাদের হয়ে গেল 20 নাম্বার। এই আনসিনের সিনোনিমে তোমরা যদি চাও যে আমি তোমাদেরকে সম্পূর্ণ টেস্ট পেপারে না, কিন্তু যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আছে টেস্ট পেপারে আনসিন, সেগুলো আনসিন খুঁজে খুঁজে সেগুলো তোমাদেরকে সলভ করে, ঠিক আছে, তাহলে তোমরা কমেন্টে আনসিন লিখে দিও। কমেন্টে যদি অনেকগুলো আনসিন লেখা থাকে তাহলে আমি ইম্পর্টেন্ট অনেকগুলো আনসিন তোমাদেরকে সলভ করিয়ে দেবো। আর অনেকগুলো ইম্পর্টেন্ট আনসিন অলরেডি সলভ করানো হয়েছে, যেগুলো এই বছর আসার মতো, সেগুলো কিন্তু তোমরা সাফল্য মাধ্যমিক অ্যাপে পেয়ে যাবা। অবশ্যই সাফল্য মাধ্যমিক অ্যাপটা ইনস্টল করে নিও সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে। সবার প্রথম আমাদেরকে যেটা বলেছে, কি বলেছে, 15 গ্লোবাল হেলথ লিডার্স, ঠিক আছে। অপশন 3টা আছে, ইনক্লুড, ইনক্লুডেড, ইনক্লুডিং, ঠিক আছে। আমি অপশনগুলো বলছি, তার আগে পড়ে নিই তোমাদের সাথে সাথে। 3 ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে। তারপরে আবার 3টা অপশন আছে, ডিমান্ড, হ্যাভ ডিমান্ডেড, ডিমান্ডিং, ঠিক আছে। দ্যাট ফসিল ফিউলস ইন্ডাস্ট্রি ইন্টারেস্ট বি কেপ্ট আউট অফ ক্লাইমেট নেগোসিয়েশনস দেয়ার কল। আবার 3টা অপশন আছে, কামস, হ্যাজ কাম, কামিং, অ্যাহেড অফ দ্য ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, ঠিক আছে। তো সবার প্রথম যে অ্যান্সারটা হবে 15 গ্লোবাল হেলথ লিডার্স, ইনক্লুড, ইনক্লুডেড, ইনক্লুডিং এর মধ্যে রাইট অ্যান্সারটা হবে, আমি এখানে 4 নাম্বার দিচ্ছি আগে, ঠিক আছে। 4 নম্বরের রাইট অ্যান্সার যেটা হবে সেটা হলো ইনক্লুডিং, ঠিক আছে, INCLUDING। কেন ইনক্লুডিং হলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। কেন কি এখানে বলছে যে 3 ফ্রম ইন্ডিয়া, কি বলছে যে 15th গ্লোবাল হেলথ লিডার, ঠিক আছে। 15 জন টোটাল গ্লোবাল হেলথ লিডার গেছিলো, তার মধ্যে 3 জন ফ্রম ইন্ডিয়া, তাই না। তো ইনক্লুডিং মানে ওই 15 জনের মধ্যে 3 জনই ছিল, ঠিক আছে, যারা ইন্ডিয়ার, তার জন্য এটা হবে ইনক্লুডিং, মানে ওই 3 জন নিয়ে, ঠিক আছে। বলছে ফ্রম ইন্ডিয়া। তারপরে অপশনটা হবে হ্যাভ ডিমান্ডেড, ঠিক আছে। কি হবে, হ্যাভ ডিমান্ডেড, HAVE, হ্যাভ DEMANDED, ডিমান্ডেড, ঠিক আছে। হ্যাভ ডিমান্ডেড, কেন হ্যাভ ডিমান্ডেড হলো, কেন কি অলরেডি এটা হয়ে গেছে, কিন্তু ওর যে ইফেক্টটা সেটা এখনও আছে, ঠিক আছে। ডিমান্ড করা হয়েছে মানে অলরেডি কাজটা হয়ে গেছে, ঠিক আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লাগলো, কিন্তু ডিমান্ড যে হয়ে গেছে ওটার ইফেক্টটা তো এখনও আছে না, সেই জন্য এটাকে হ্যাভ ডিমান্ডেড হলো, ঠিক আছে। নেক্সট কি বলছে, that fossil fuel industry interest to be kept out of climate negotiations their call, এটার অ্যান্সার হবে comes, 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 ঠিক আছে। এটা অ্যান্সার কি হবে, comes ahead of the UN climate change conference। এটা হলো প্রেজেন্ট আমাদের ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। এরপরে দেখবো 5 নম্বরটা। 5 নম্বরে কি আছে, আর্টিকেল প্রিপোজিশন। সেখানে কি বলছে, ড্যাশ আনএমপ্লয়মেন্ট রেট ড্যাশ দ্য কান্ট্রি ক্রসড 10%, ঠিক আছে। কি বলছে, ড্যাশ আনএমপ্লয়মেন্ট রেট মানে দ্য আনএমপ্লয়মেন্ট রেট, ঠিক আছে, অফ, এখানে হবে এরপরে অফ দ্য কান্ট্রি, ঠিক আছে, অফ দ্য কান্ট্রি ক্রসড 10% ইন অক্টোবর
অ্যাকর্ডিং, ঠিক আছে, অ্যাকর্ডিং এখানে হবে টু, ঠিক আছে, অ্যাকর্ডিং টু এ প্রাইভেট কি বলছে সার্ভে, ঠিক আছে, এটা হলো এটার রাইট অ্যান্সার। এরপরে চলে যাব আমরা ডু অ্যাজ ডিরেক্টে, ঠিক আছে, ডু অ্যাজ ডিরেক্ট, DIRECT। আচ্ছা, ডু অ্যাজ ডিরেক্টের জায়গায় আমি কি করি, এই জায়গাটা আগে কোশ্চেনগুলো লিখে নিই, তাহলে তোমাদের সলভ করতে সুবিধা হবে। ওকে, তো স্টুডেন্টস আমি কোশ্চেনগুলো লিখে নিয়েছি। সবার প্রথম যে কোশ্চেনটা ছিল, দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড, ঠিক আছে, এখানে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে বলছে। এবার দেখো এখানে আমাদের যে অবজেক্ট থাকবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, কিন্তু কি এখানে অবজেক্ট আছে, অবজেক্ট নাই, সেজন্য আমি অবজেক্টের জায়গায় অবজেক্টটা যখন সাবজেক্ট করবো কি লিখবো, সামওয়ান, SOME, সামওয়ান, ঠিক আছে। তারপরে কি বলছে, দ্য ফায়ার ওয়াজ এক্সটিংগুইশড, ঠিক আছে, কি বলছে, দ্য ফায়ার ওয়াজ এক্সটিংগুইশড, তাহলে আমি এই জায়গায় লিখবো সামওয়ান এক্সটিংগুইশড, ঠিক আছে, এখানে এক্সটিংগুইশডটা লিখবো EXTINGUISHED, সামওয়ান এক্সটিংগুইশড দ্য ফায়ার, ঠিক আছে, এখানে কি আছে, দ্য ফায়ার লিখবো। এবার দ্য কি বলছে, সামওয়ান এক্সটিংগুইশড দ্য FIRE ফায়ার ইন দ্য অফিস, ঠিক আছে, অফিস, ঠিক আছে, এটা আমি লিখে দিলাম। কি বললাম, সামওয়ান এক্সটিংগুইশ দ্য ফায়ার ইন দ্য অফিস, তাহলে এটার চেঞ্জটা হলো এটা, যখন আমরা ভয়েস চেঞ্জ করছি, ঠিক আছে। এরপরে বলছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন, ঠিক আছে। সবার প্রথম দেখো এখানে কি আছে, কোশ্চেন মার্ক আছে, আর একটা কোশ্চেন করা হয়েছে, তো ডাইরেক্ট আমরা কি করবো, সেইটার জায়গায় আস্কড লিখবো, ঠিক আছে। তো দ্য TEACHER টিচার আস্কড, SKED আস্কড টু দ্য, ঠিক আছে, STUDENT। এবার আমরা কি জানি যে যখন আমাদের এখানে কোশ্চেন মার্ক থাকবে তখন আমরা এই জায়গায় দ্যাটের জায়গায় দ্যাট লিখবো না, কি লিখবো, ইফ, ঠিক আছে, ইফ। এবার আমরা এখানে হি বা সি এর জায়গায় যে কিছু লিখতে পারি, ঠিক আছে, তো আমরা এখানে হি লিখে দিচ্ছি, ঠিক আছে। ইফ হি হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাড, HAD, হ্যাড এনি কোয়েশ্চেন, ঠিক আছে, QUESTION, ঠিক আছে, কোয়েশ্চেন, এটা ফুল স্টপ হয়ে যাবে, কোশ্চেন মার্ক উঠে যাবে। তাহলে চেঞ্জ হয়ে কি হলো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ এনি কোয়েশ্চেনটা চেঞ্জ হয়ে হলো দ্য টিচার আস্কড টু দ্য স্টুডেন্ট, যেহেতু এটা কোশ্চেন আছে সেজন্য সেটটা কি হয়ে গেল, আমাদের আস্কড হয়ে গেল, আর এখানে দ্যাটের জায়গায় ইফ হয়ে গেল, আর হ্যাভটা কি হলো, হ্যাড হয়ে গেল। তো ইফ হি হ্যাড এনি কোয়েশ্চেন, ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার বলছে দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, আমাদেরকে এটা কি চেঞ্জ করতে বলছে, পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলছে, পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রিতে আমি যখন চেঞ্জ করবো তখন কি লিখবো, যে গঙ্গা ছাড়া ইন্ডিয়ায় অন্য কোনো রিভার নাই যেটা এত লম্বা, তাই তো। তো আমি এটা এইভাবে লিখতে পারি, নো আদার রিভার, নো আদার, OTHER, আদার, RIVER, রিভার, নো আদার রিভার, ঠিক আছে, ইন ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া, ঠিক আছে। এবার কি লিখবো, ইজ অ্যাজ লং, ঠিক আছে, অ্যাজ লং, লংগেস্টটা কি হয়ে গেল, এখানে লং হয়ে গেল, লঙ্গার, লংগেস্ট, তাই তো, যেহেতু আমাদেরকে পজিটিভে বলছে তো লং হয়ে গেল পজিটিভে, ঠিক আছে। কি লিখলাম, নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ, তারপরে কি লিখে দেবো, এখানে যেটা আছে দ্য গঙ্গা, ঠিক আছে, সাবজেক্ট যেটা আছে দ্য GANGA, এখানে কিন্তু বড় হাতের জি লিখতে হবে, ঠিক আছে, যেহেতু এটা একটা নেম, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস কি করলাম, নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা, ঠিক আছে। তাহলে এবার আমাদের এই তিনটা হয়ে গেল। এরপরে যেটা আছে আমাদের ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, ফ্রেজাল ভার্বটা আমরা এরপরে সলভ করব। তো স্টুডেন্টস, ফ্রেজাল ভার্বটা সলভ করার আগে বলে দিই, তোমরা যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অনেক কিছু অনেক বেশি ইম্পর্টেন্ট কিছু তোমরা মিস করে যাবে, ঠিক আছে। শুধুমাত্র যে আমরা টেস্ট পেপার সলভ করছি সেটা না, সমস্ত বিষয়ের অ্যাকুরেট সাজেশনও কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। প্লাস এই ABT এর ইংলিশ গ্রামার না, বাকি অন্যান্য সাবজেক্টেরও সলিউশন কিন্তু এখানে পেয়ে যাবা, ঠিক আছে, অন্যান্য টেস্ট পেপারেরও সলিউশন পেয়ে যাবা। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু করে নাও। আরেকটা তোমাদের কাছে সবার কাছে আমার স্পেশাল রিকোয়েস্ট, যে সত্যিকারে যদি আমাদের ভিডিওগুলো তোমাদেরকে ভালো মনে হয় আর তোমাদের যদি মনে হয় যে না আমাদের সাফল্যকে তোমাদের সাপোর্ট করা উচিত, তাহলে এই ভিডিওটা বেশি থেকে বেশি স্টুডেন্টদের সাথে শেয়ার করে দিও, যাতে আমরা বেশি থেকে বেশি স্টুডেন্টের কাছে পৌঁছতে পারি এবং সবার হেল্প করতে পারি, ঠিক আছে। তো এটাতে তোমাদের সাপোর্ট দরকার, তোমরা অবশ্যই সমস্ত স্টুডেন্টদের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে। আর যেটা একটা ইম্পর্টেন্ট কথা বলে দিলাম, কেউ যদি গ্রামারের জেনুইন প্রবলেম থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সেই ফ্রি ক্লাসটা জয়েন হতে পারো, ডিসক্রিপশন আর পিন কমেন্ট দুই জায়গায় আমি লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে, সেই জায়গায় কিন্তু জয়েন হয়ে যাও, ঠিক আছে। তো সবার প্রথম আমাদের কি বলা আছে, হেডের মধ্যে নিচে অনেকগুলো অপশন দেওয়া ছিল, সেখানে রাইট অ্যান্সারটা হবে লুক ডাউন আপন, ঠিক আছে, LOOK, লুক ডাউন, DOWN, ডাউন, আপন, UPON, আপন, ঠিক আছে। এরপর আছে ইনভেস্টিগেটিং, ঠিক আছে, ইনভেস্টিগেটিং নিচে যে অপশনগুলো ছিল ওর মধ্যে লুক ইনটুটা রাইট অ্যান্সার হবে, কিন্তু যেহেতু এখানে ING দেওয়া আছে, এর আগের দিনও আমি বলেছিলাম যেহেতু ING দেওয়া আছে সেজন্য লুক ইনটু হবে না, লুকিং ইনটু হয়ে যাবে, LOOKING, লুকিং ইনটু, ঠিক আছে, লুকিং ইনটু। নেক্সট আছে কি আমার রিজেম্বলস, ঠিক আছে, নিচে অনেকগুলো অপশন দেওয়া আছে, তো রিজেম্বলসটা আমার রাইট অ্যান্সার হবে টেক আফটার, কি বললাম, টেক আফটার, AFTER, ঠিক আছে,
ইয়ার আফটার। কিন্তু এখানে একটা ধ্যান দেওয়ার মতো জিনিস আছে, এখানে রিজেম্বলস আছে, রিজেম্বল নাই, এস আছে, তাই না? তাহলে টেক্স হয়ে যাবে, এটা টেক হবে না, কি হয়ে যাবে? টেক্স আফটার। যেহেতু এটা আইএনজি ছিল সেই জন্য লুক আফটার নয় লুকিং আফটার হয়ে গেল। সেম এখানে এস আছে রিজেম্বলস, সেই জন্য এটা টেক আফটার নয় টেক্স আফটার হয়ে গেল। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে ধ্যান রাখতে হবে। কেউ যদি এখানে গিয়ে মনে করো রাইট অ্যান্সার লুক আফটার, তুমি লুক আফটার লিখে দিলা কিন্তু এই আইএনজির বদলে আইএনজি দিলা না, সেই ক্ষেত্রে তোমার কিন্তু রাইট অ্যান্সারটা লিখলেও কাটা দিবে, ঠিক আছে? যেহেতু তুমি এখানে টেন্সটা চেঞ্জ করলে না, ঠিক আছে, যে ভার্বের ফর্মটা সেটাকে ধ্যানে রাখলে না, সেই জন্য তোমাকে কিন্তু এটা কেটে দেওয়া হবে, রাইট অ্যান্সার দিল, সেই জন্য এটা ধ্যানে রাখতে হবে, ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য ইনফরমেশন, সেটা হলো যে যারা যারা সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করে তারা প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো। সেখানে স্পেশাল মক টেস্ট চলে এসেছে, সেই স্পেশাল মক টেস্টগুলো বেশি থেকে বেশি করে দাও যাতে তোমরা পরীক্ষার সম্পূর্ণ মার্কস আনতে পারো। প্লাস সেখানে স্পেশাল সাজেশন আছে। অনেকজন জিজ্ঞেস করছে যে স্পেশাল সাজেশনগুলো কোথায়, খুঁজে পাচ্ছি না। যেগুলো চ্যাপ্টার ওয়াইজ সাজেশন ছিল, সেই চ্যাপ্টার ওয়াইজ সাজেশনের যে ব্রড কোশ্চেনগুলো ছিল সেগুলোর মধ্যেই কিন্তু আছে স্পেশাল সাজেশন। দেখবা স্পেশাল সাজেশনগুলো পরে 3 স্টার করে দেওয়া আছে, সেই 3 স্টারগুলোই হলো স্পেশাল সাজেশন যেগুলো এবছর আসতে চলেছে। তো অবশ্যই সেগুলো ভালোভাবে তোমরা সবাই প্রিপারেশন করে নিও, কেন কি সেগুলো যদি সাড়ে পরীক্ষায় যাও, পরীক্ষা হল থেকে আসে যখন কোশ্চেন মিলাবে তখন বুঝতে পারবে যে সেগুলো অ্যাকচুয়ালি কতটা স্পেশাল সাজেশন ছিল। অবশ্যই প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে এটা ডাউনলোড করে নাও। এই জন্য বারবার ফ্রি বলছি, কেন কি অনেকজন আমাকে কমেন্ট করো স্যার এই অ্যাপটা কি টাকা দিয়ে কিনতে হয়, এটা কি টাকা লাগে, ঠিক আছে? সেই জন্য আমি বারবার এটা তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, তো সাবস্ক্রাইব করে নিও যাতে আপকামিং ভিডিওগুলো তোমরা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাও। আর ভালো লেগে থাকলে লাইক করে দিও, ঠিক আছে? বন্ধুদের সবার সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।